বছর আগে আরবের এক ছোট্ট জনপদ ছিল নুরাবাদ। চারদিকে মরুভূমি, খেজুর গাছ আর ধুলো মাখা পথ। সেই গ্রামের এক প্রান্তে বাস করতেন আব্দুল্লাহ ইবনে হামিদ নামের এক যুবক। বয়স প্রায় ৩৫। গায়ের রং রোদে পোড়া, মুখে ছোট দাড়ি, আর চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। আব্দুল্লাহ ছিলেন একজন পানি টানা শ্রমিক। গ্রামের পুরনো কূপ থেকে পানি তুলে মানুষদের ঘরে পৌঁছে দিতেন। এই কাজ করেই চলত তার সংসার। ঘরে ছিলেন বৃদ্ধ মা খাদিজা, স্ত্রী আয়েশা এবং ৭ বছরের ছেলে ইউসুফ। তাদের ঘর ছিল মাটির তৈরি ছোট্ট একটি কুঁড়ে ঘর। অভাব ছিল, কিন্তু হারাম ছিল না। রাতের খাবারে শুধু শুকনো রুটি আর খেজুর থাকলেও সেই ঘরে ছিল শান্তি আর আল্লাহর শুকরিয়া। প্রতিদিন ফজরের নামাজের পর আব্দুল্লাহ কূপের পাশে দাঁড়িয়ে বলতেন, হে আল্লাহ, আজকের রিজিক তুমি হালাল ভাবে দিও। কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো হক নষ্ট করতেন না। কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না। এক গ্রীষ্মের দুপুরে হঠাৎ খবর এলো, গ্রামের প্রধান কূপটি শুকিয়ে যাচ্ছে। পানির স্তর এত নিচে নেমে গেছে যে বালতি ফেললেও পানি উঠছে না। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা বলাবলি করতে লাগলো, এবার তো দুর্ভিক্ষ শুরু হবে, পানি ছাড়া আমরা বাঁচব কিভাবে? এবার তো দুর্ভিক্ষ শুরু হবে, পানি ছাড়া আমরা বাঁচব কিভাবে? আব্দুল্লাহ প্রতিদিন কূপে গিয়ে চেষ্টা করতেন, কিন্তু সামান্য পানি ছাড়া কিছুই পাওয়া যেত না। কয়েকদিনের মধ্যেই তার কাজ বন্ধ হয়ে গেল। ঘরে খাবার কমে আসলো। এক রাতে ক্ষুধায় কাঁদতে কাঁদতে ইউসুফ বলল, আব্বা, কাল কি রুটি হবে? আব্দুল্লাহ ছেলেকে বুকে জড়িয়ে শুধু বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু ভিতরে ভিতরে তার বুক কাঁপছিল। পরদিন গ্রামের ধনী ব্যবসায়ী কাসিম ইবনে রাশেদ তাকে ডেকে পাঠাল। কাসিম ছিল ধূর্ত স্বভাবের মানুষ। বাইরে থেকে দানশীল মনে হলেও ভিতরে ছিল লোভে ভরা। সে বলল, আব্দুল্লাহ, শুনেছি তোমার সংসারে খুব কষ্ট চলছে। আব্দুল্লাহ চুপ করে রইলেন। কাসিম আবার বলল, আমি চাইলে তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দিতে পারি। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, এর বদলে আমাকে কি করতে হবে? কাসিম মুচকি হেসে বলল, তেমন কিছু না, তুমি শুধু গ্রামের মানুষদের বলবে আমার নতুন কূপের পানি ছাড়া অন্য পানি নষ্ট, আর আমি যে দামে পানি বিক্রি করব সবাইকে সেটা মানতে হবে। আব্দুল্লাহ বুঝলেন এটা এক ধরনের জুলুম, কারণ কাসিম গ্রামের মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চাইছে। তিনি মাথা নিচু করে বললেন, আমি মিথ্যা বলে মানুষের ক্ষতি করতে পারবো না। কাসিমের মুখ শক্ত হয়ে গেল। ভেবে দেখো আব্দুল্লাহ, তোমার ছেলে তো ক্ষুধার্ত। আব্দুল্লাহ কাঁপা গলায় বললেন, ক্ষুধা সহ্য করা সহজ, কিন্তু আল্লাহর কাছে অপরাধী হয়ে দাঁড়ানো কঠিন। সেদিন রাতে তিনি অনেকক্ষণ তাহাজ্জুদ পড়লেন। সিজদায় কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু হারাম থেকে বাঁচতে চাই। তুমি আমার জন্য এমন পথ খুলে দাও যা আমি কল্পনাও করতে পারি না। পরদিন সকালে আব্দুল্লাহ শহরের দিকে হাঁটতে বের হলেন কাজের সন্ধানে। প্রখর রোদ, গরম বাতাস, ধুলো মাখা পথ, সব মিলিয়ে পথটা ছিল কষ্টকর। হাঁটতে হাঁটতে তিনি দূরে এক কাফেলা দেখতে পেলেন। কাফেলার উটগুলোর একটি হঠাৎ বালুর গর্তে আটকে গিয়েছিল। লোকেরা অনেক চেষ্টা করেও উটটিকে তুলতে পারছিল না। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে সাহায্য করলেন। নিজের জীবন বিপদে ফেলে তিনি উটটিকে টেনে বের করলেন। কাফেলার নেতা ছিলেন বৃদ্ধ ব্যবসায়ী সুলাইমান আল হাকিম। তিনি অবাক হয়ে বললেন, তুমি আমাদের না চিনেই সাহায্য করলে কেন? আব্দুল্লাহ শান্তভাবে বললেন,
মানুষকে সাহায্য করা তো মুমিনের দায়িত্ব। বৃদ্ধ লোকটি তার কথায় মুগ্ধ হলেন। কিছুক্ষণ কথা বলে তিনি জানতে পারলেন আব্দুল্লাহ কাজ খুঁজছেন। সুলাইমান বললেন, আমার কাফেলার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার, তুমি কি কাজ করবে? আব্দুল্লাহর চোখ ভিজে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এটাই কি তোমার সাহায্য? কাজ শুরু হলো। আব্দুল্লাহ খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করতে লাগলেন। এক রাতে কাফেলা মরুভূমিতে বিশ্রাম নিচ্ছিল। সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আব্দুল্লাহ দেখতে পেলেন দুইজন লোক গোপনে মালপত্র সরাচ্ছে। তিনি চুপচাপ অনুসরণ করে বুঝলেন ওরা কাফেলার সম্পদ চুরি করতে চায়। তিনি সঙ্গে সঙ্গে সুলাইমানকে খবর দিলেন। চোরদের হাতে নাতে ধরা হলো। সুলাইমান বিস্মিত হয়ে বললেন, তুমি চাইলে চুপ থেকেও লাভবান হতে পারতে, কেন জানালে? আব্দুল্লাহ হাসলেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ না। এই কথায় বৃদ্ধ ব্যবসায়ীর চোখে পানি চলে এলো। তিনি বললেন, আজ থেকে তুমি শুধু কর্মচারী নও, তুমি আমার ব্যবসার অংশীদার। কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহর জীবন বদলে গেল। তিনি গ্রামের জন্য নতুন কূপ খনন করালেন, গরিবদের বিনামূল্যে পানি দিলেন, মায়ের চিকিৎসা করালেন, ছেলেকে কুরআনের হাফেজ বানানোর ব্যবস্থা করলেন। আর সেই ধনী কাসিম, যে মানুষ পানির ওপর জুলুম করতে চেয়েছিল, একসময় গ্রামের মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিল। কারণ মানুষ বুঝে গিয়েছিল লোভের ব্যবসায় বরকত থাকে না। একদিন সন্ধ্যায় ইউসুফ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আল্লাহ কি সত্যিই সবার দোয়া শোনেন? আব্দুল্লাহ ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন, হ্যাঁ বাবা, কিন্তু আল্লাহ কখনো কখনো আমাদের ধৈর্য পরীক্ষা করেন। যখন বান্দা হারাম ছেড়ে আল্লাহকে বেছে নেয়, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কখনো ভাবতেও পারে না। সেদিন আকাশে লাল সূর্য ডুবছিল, আর আব্দুল্লাহর হৃদয়ে জ্বলছিল তাওয়াক্কুলের আলো। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। হারাম পথে সাময়িক লাভ থাকলেও তাতে বরকত থাকে না। সততা ও ধৈর্য মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে কল্পনাও পৌঁছাতে পারে না। আর আল্লাহ কখনো তার উপর ভরসাকারী বান্দাকে একা ছেড়ে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।